যখন একটা সম্পর্ক ভাঙে, তখন কি শুধুমাত্র আমরা সেই মানুষটাকেই হারিয়ে ফেলি? একদমই না। বরং তার সাথে আমরা নিজেদের একটা অংশকেও কোথাও না কোথাও হারিয়ে ফেলি। বুকের ভেতরটা একদম ফাঁকা লাগে, মনের ভেতরে হাজারো প্রশ্ন দানা বাঁধে। তো চলো আজকের ভিডিওতে আমরা জানবো ব্রেকআপের পর মানসিক আঘাত সামলানোর উপায় কি। ব্যথাকে, কষ্টকে, আঘাতকে স্বীকার করা, নিজের মনের ব্যথাটাকে প্রকাশ করো। কান্না, রাগ, হতাশা এগুলোকে মনের মধ্যে চেপে রেখো না। তুমি যদি ভাবো তুমি একজন ম্যাচিওর পার্সন হয়ে গেছো, কান্না, রাগ এগুলো যদি প্রকাশ করো, তাহলে পরে নিজের কাছে নিজেই লজ্জার পাত্র হয়ে যাবে, হাসির খোরাক হয়ে যাবে। সেটা একদমই ভুল। কারণ তুমি এই যে কান্না চেপে রাখছো, এটা কুড়ে কুড়ে ভেতর থেকে তোমাকেই খাচ্ছে। সাইকোলজির মতে ডিনায়াল যত বাড়ে রিকভারি রেট তত কমে। এটা অনেকটা অঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্কের মতো না? মানে কি বলছে? বলা হচ্ছে তুমি যত বাস্তবটাকে স্বীকার করতে অস্বীকার করবে, যত বাস্তবটাকে বুঝতে দেরি করবে, তত তোমার রিকভারি রেট কমে যাবে। তাই ব্যথাকে লুকিয়ে রেখে নয়, বরং স্বাভাবিক অনুভূতি হিসাবে যতক্ষণ না তুমি গ্রহণ করতে শিখছো, ততদিন তুমি মুভ অন করতে পারবে না। সম্ভব নয়। ব্রেকআপের পরে মস্তিষ্কে উইথড্রল সিমটমস দেখা যায়। অর্থাৎ কোনো বদ অভ্যাস থেকে আসক্তি ছাড়ালে, কোনো পুরনো জিনিসের মায়া কাটালে যেই জিনিসগুলো হয়, ভালো করে বোঝাই। এই সময় মস্তিষ্কে অক্সিটোসিন আর ডোপামিনের অভ্যাস হঠাৎ করে ভেঙে যায়, যার ফলে আমাদের খালি খালি লাগে, একা একা লাগে। বেশি করে প্রাক্তনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। বুঝতে হবে এগুলো ন্যাচারাল প্রক্রিয়া, শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই সময় কি করা উচিত আর কি করা উচিত নয়, এবার সেটাই জানবো। এই সময় কি করি আমরা ন্যাচারালি, যেটা একদমই করা উচিত নয়? বারবার প্রাক্তনের সাথে পুরনো চ্যাট হিস্ট্রিগুলো দেখা, পুরনো মেসেজগুলো পড়া, দুঃখের গানগুলো শোনা, স্ট্যাটাস দেওয়া, এগুলো নর্মালি করে থাকি। নিজেকে আইসোলেট করে রাখি, মানে সবার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি। বাড়ির লোকের সাথেও কথা বলতে চাই না, বন্ধুদের সাথেও কথা বলতে চাই না। এগুলো করাই উচিত নয়। সোশ্যাল মিডিয়া স্টক করা একদমই উচিত নয়। এই সময় বরং নিজের একটা রুটিন সেট করা উচিত। নিয়মিত শরীরচর্চা বা হাঁটাচলা করা উচিত। এর ফলে কি হয়, আমাদের ব্রেন এন্ডরফিন নামক একরকম হরমোন রিলিজ করে, যেটা ডোপামিন আর অক্সিটোসিনের মাত্রা কমিয়ে দেয়, যার ফলে আমাদের রিকভারি করতে আরো বেশি সুবিধা হয়। নিজের একটা গোল, একটা অ্যাচিভমেন্ট ক্রিয়েট করা উচিত। নতুন পথে হাঁটা। ব্রেকআপ মানেই কি জীবন থেমে যাওয়া? একদমই না। বরং এটাকে কাজে লাগাও নিজের উন্নতির জন্য। নিজেকে এগিয়ে নিয়ে যাও, সেলফ লাভ, নতুন লক্ষ্য, নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে। মনে রাখবে, ভাঙনই তোমাকে শক্ত করবে, আর এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগাবে। মানসিক আঘাত সময় নেয়, কিন্তু একদিন সারবেই। ব্রেকআপের কষ্ট তোমার পরাজয় নয়, বরং এখান থেকে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, সময়কে সময় দাও, আর বিশ্বাস করো একদিন তুমি আবার হাসতে পারবেই। তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর মনে হয় ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও তোমাদের কষ্ট বুঝতে পেরেছি, কিছুটা কষ্ট দূর করতে পেরেছি, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আবার নতুন কোনো প্রশ্নের সমাধান খুঁজতে।